এখানে আপনারা যারা ফিল্ম মেকার আছেন তারা এখানে এসে শুটিং করবেন না সামনে থেকে। এফডিসির ফ্লোরে আর শুটিংয়ের কোলাহল থাকবে না। এখনকার পরিসর ব্যবহৃত হবে শুধুই চলচ্চিত্রের গবেষণায়, আর শুটিংয়ের পুরো কার্যক্রম স্থানান্তরিত হবে কবিরপুর ফিল্ম সিটিতে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসি আয়োজিত এক উদ্বোধন অনুষ্ঠানে এমন পরিকল্পনার কথাই জানালেন সদ্যবিদায়ী তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এখানে আপনারা যারা ফিল্ম মেকার আছেন তারা এখানে এসে শুটিং করবেন না সামনে থেকে। শুটিংটা হবে কবিরপুরে। এবং আমি প্রস্তাব দিয়েছি যখন আমাদের মিটিং হয়েছে আন্তঃমন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কবিরপুরকে আসলে একটা ফিল্ম সিটি করা, যে ফিল্ম সিটিতে কোনো যে মানুষ গরু চড়াবে এরকম না, বা জাস্ট একটা অবকাশ কেন্দ্র হবে বা কয়েকটা বিল্ডিং থাকবে এরকম না, বরং হচ্ছে যে আসলেই ওখানে ইনডোর আউটডোর শুটিং করার স্পেস থাকবে। আর এই এফডিসির এই জায়গাটা অপ্রতুল, এখানে শুটিং ফ্লোরগুলো না থেকে এখানে থাকবে গবেষণার জায়গা। এখানে স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত আপনারা যে প্রস্তাবগুলো বলেছেন এগুলোর কোনোটারই আমি বিরোধী না। আমার সময় থাকলে আমি অবশ্যই এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করতাম এবং করে যেতাম। এদিন সন্ধ্যায় এফডিসিতে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম বলেন, সামনে এই এফডিসিতে এসে কেউ শুটিং করবেন না, শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে। এফডিসির এই জায়গাটা থাকবে গবেষণার জন্য। স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটা ইকোসিস্টেমের মধ্যে আনা হবে। তারা এখানে এসে শুটিং করবেন না। আন্তর্জাতিক স্বপ্ন ও স্নেপ্লেক্স পরিকল্পনা বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে সদ্যবিদায়ী উপদেষ্টা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য গুণগত মানসম্পন্ন কন্টেন্ট নির্মাণ করতে হবে। দেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারলে আমরা নিজেরাই সম্মানিত হব। আমরা দুনিয়ার বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি, আমাদের দেশ দাঁড়াবে, আমাদের মানুষ মর্যাদার সাথে বাঁচবে, আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টর প্রডিউসাররা একটা ভালোভাবে বাঁচতে পারবে এবং তারা দেশটাকে এগিয়ে নিতে পারবে। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি আরো আশ্বাস দিয়ে বলেন, সিনেমা হল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে সেহেতু প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। কন্টেন্ট থেকে শুরু করে পুরো প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আপনারা গোছাতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্স হবে। এবং প্রতিটা বড় মফস্বলে, বড় বড় শহর না, শুধু মফস্বল পর্যন্ত সিনেপ্লেক্স হবে। এটা চাহিদা আছে, আমাদের প্রজন্মের চাহিদা আছে ভালো কন্টেন্টের জন্য। অনুদান প্রথায় পরিবর্তন, সরকারি অনুদানের সিনেমার ক্ষেত্রে বাণিজ্যিক ও আর্ট ফিল্মের বিভাজন তুলে দেওয়ার ঘোষণা দেন মাহফুজ আলম। তিনি বলেন, আমরা ভালো সিনেমাকে অনুদান দেব, বাণিজ্যিক আর অবাণিজ্যিক কোনো ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। বাণিজ্যিক ও অবাণিজ্যিক সব ভালো সিনেমাকেই আমরা অনুদান দেব। বাণিজ্যিক অবাণিজ্যিক আসলে এটা আলাদা করে দেখার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ হচ্ছে ফিল্ম যদি ভালো কন্টেন্ট আপনি বানান এটা বাণিজ্যিকভাবে সফল হবে। হ্যাঁ, আর যদি খারাপ কন্টেন্ট বানান বাণিজ্যিক কন্টেন্ট বানিয়ে সফল করতে পারবেন না। তো ইটস অল অ্যাবাউট আপনার কন্টেন্ট কি, আপনার অডিয়েন্সকে আপনি কিভাবে ধরে রাখতে পারতেছেন, এবং সামগ্রিক ইকোসিস্টেম অবশ্যই ম্যাটার করে। আমাদের বাংলাদেশের মানুষের ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন ও চিত্রনায়ক বাপ্পারাজ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন সমাপ্তি ঘটে। বিনোদন ডেস্ক, শোবিজ 24।